বাবাজি বেঘির মধ্যে 3টা রুটি নিয়ে বের হয়েছেন। বিকালবেলা খিদা লেগেছে, বললেন একটা আমি খাবো, ইহুদি তুমি আর একটা খাও, আর একটা রুটি ব্যাগের ভিতর রেখে দাও, সকালবেলা ঘুম থেকে উঠে দুজন মিলে খেয়ে নিব। সকালবেলা দুজন মিলে কি খেয়ে নিব, রেখে দাও। ইহুদি মানুষ তো, একটাই পেট ভরছে না, নবী ঘুমাইছে, হ্যাঁ বেটা পাকু খাই দিছে, পাকে কি খেয়ে ফেলছে, খাই লিছে। কাল করেন ভালো করে। সকালবেলা নবী ঘুম থেকে উঠে বলে, ইহুদিরি রুটি কয় রে? সে এমনি ব্যাগের সিন খুলে বাবা তালাশ করে করে নবী রুটি তো পাই না, রুটি তো কি পাই না। এমনি লাড়াচাড়া দেয়, কি করে, এরকম বেশেবা লোক আছে না, কারবার নিজে সারছে আবার নিজে তালাশ করে, না কইতে পারি না, কি কইতে পারি না, কই ইডি কইতে পারি না, ইডে কি কইতে পারে না, চালাকের আড্ডি, চালাকের কি। বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীর ঘুম আর আমাদের ঘুম এক নয়। উনি দেখেছেন বাবাজি ওদের রাতের বেলা রুটি খেয়ে ফেলেছে, কিছু বলেন নাই। সামনে যায় দেখেন বিশাল বড় নদী। ইহুদি কো নবী কিভাবে নদী পার হব? নবী বলেন চক্ষু মুজো, আমার আল্লাহ পার করে দিবে। চক্ষু মুছতে দিরি, নবী বলেন ইহুদি চক্ষু খুলো। ইহুদি দেখি নদীর ওই পার চলে গেছে। এবার ঈসা নবী বলে, ইহুদি রে, হ্যাঁ ইহুদি, যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে, বিনা নৌকায় নদী পার হতে পারি, বিনা নৌকায় নদী পার হতে পারি, ওই খোদার কসম কায়া কর রুটিটা দেখছ নি? কই খোদার কসম কায়া কর রুটিটা দেখছ? এখন না নবী আমি দেখছি না, আমি কি নাফরমান তো। কি আর দেখছে? আরো সামনে গেলেন, দেখেন বাবা ছাগলের পাল যাইতেছি। একটা ছাগল নিয়ে ঈসা নবী জবাই করে পাকালেন, নিজে খেলেন, আশেপাশে মানুষকে দিলেন, ইহুদি খালো। একটা হাড্ডির টুকরা নিয়ে বলেন, ইহুদি হ্যাঁ ইহুদি, ব্যাগের ভিতরে হাড্ডির টুকরা রেখে দেও রে। ব্যাগের ভিতর হাড়ের টুকরা রেখে দিয়েছি। কিছু বাবাজি একদিন পরে ঈসা নবী কয়, ইহুদি হাড্ডির টুকরাটা কই দে। হাড্ডির টুকরা বের করে ঈসা নবী কয়, এ হাড্ডি তুমি আগের মতন ছাগল হয়ে যাও। কইতে দেরি, ছাগল হইতে দেরি না। ঈসা নবীর মুজিজা ছিল মুর্দারে জিন্দা করতে পারতেন। মুর্দারে কি জিন্দা করতে পারতেন, পাখি খেয়ে পাকা থেকে পাখি বানাতে পারতেন, ছাগল খেয়ে তার হাড্ডি থেকে ছাগল বানাতে পারতেন। আর জোরে কারণ উনি মানুষকে মুর্দা কি কবর থেকে জিন্দা করতে পারতেন। তো করতেন, তখন তারা বলল যে আপনাদের নবী প্রমাণ কি? উনি আমি মুর্দারে জিন্দা করতে পারি। বেঈমানেরা ঈসা নবীকে কবরের পারে নিয়ে গিয়েছে, আর ঈসা নবী বলেছে জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে। কবরের মাইত বাবাজি তার কবরের উপর দাঁড়াই গেছে, সুবহানাল্লাহ বলি। তখন বেঈমানেরা বলে, ওগো ঈসা, এখন যে কবরে জিন্দা করছো এটা নতুন কবর, তোমাকে একটা নিয়ে যাব পুরান কবরে। তুমি নতুন কবর করছো, পুরান কবর পারবা না, চলো পুরান কবরে। বাবাজি পুরান কবর হলো ইব্রাহিম নবীর আগমনের আগের একটা পুরান কবর। বাবাজি ওই কবরের মধ্যে ঈসা নবী বললেন জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুমের লোকটা দাঁড়ায় গেছে, জিন্দা হয়ে কবরে দাঁড়ায় গেছে। ঈসা নবী তাকে দেখে, তার দাড়ি সাদা হয়ে আছে, দেখে বলে, রে হে কবরবাসী, হে কবরের মাইত, ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই। শুনে রাখেন, সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চুল দাড়ি পেকেছিল। এর আগে পৃথিবীর কোনো নবী কোনো মানুষের চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম নবীর কয়েকটা দাড়ি যখন পেকে গিয়েছে, আল্লাহকে বলে, মালিক ও আল্লাহ এটা কি? আল্লাহকে, ইব্রাহিম এটা তোমার ইজ্জত,
এটা তোমার সম্মান, দাড়ি পাকলে ইজ্জত বেড়ে যায়। আল্লাহ যে ইব্রাহিম নবী কল্লাম পাকলে যেহেতু ইজ্জত বেড়ে যায়, আরো আমার দাড়িরে তুমি পাখায়া দাও, এটা তোমার ইজ্জত। আল্লাহ ইজ্জত যদি বাড়ে আরো পাকায় দাও। এখন বেটা ইজ্জত ডাকে কালি দিয়া, কথা কথা ইজ্জত ডাকে কি কালি মারতে মারতে তুতাও তো মেরে দেয়, তুতাও তো কি মারে, বুঝে চাষা আরেক কান বিয়া করবো, আরেকটা কি বিয়া করে না নে, বুড়ো চাষাও কালি মেরা সাইরা হালায়, কেউ জোয়ান হয়েছে। ধোকাবাজি করবেন না, কি করবেন না, ধোকাবাজি। কারো যদি অল্প বয়সে পাকে এটা একটা, কিন্তু বয়সের কারণে পাকছে এটা লুকাবেন না, এটা কি না। যদি বেটা কালি দিছে অথবা দাড়ি কামায় ফেলাই দিছে, কিন্তু হিন্দি লুঙ্গি কুল্লে পরে যেতেছে, বোঝা গেছে বয়স হইছে। কথা কথা বয়স দিয়ে কি বয়স লুকানো গেছে? দাড়ি কালি দিয়ে লুকানো যাবি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া বিবাহ করেছিল। 1 মাস পরে যখন ওই লোকের দাড়ি সাদা হয়ে গেছে গো, মেয়ের বাবা বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন অমুক গ্রামের অমুকের ছেলে বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার জোয়ান মেয়ে বিবাহ করেছে, আমি বিচার চাই। হযরত ওমর ফারুক তাকে ডাকিয়ে বললেন, সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছ? কাহা আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছি। হযরত ওমর বলে, এটা তো তুমি ধোঁকাবাজি করেছ, তুমি কি জানো না আল্লাহ নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না। নবীজি বলেছেন কোনো ধোঁকাবাজ আমার উম্মত হতে পারে না। তুমি তো ধোঁকাবাজি করেছ, তুমি উম্মতের খাতা থেকে নাম চলে গিয়েছে। যে নবীর উম্মত না সে দুনিয়া থাকার কোনো অধিকার নাই। এখনই তোমার গর্দান আমি উড়াইয়া দিব। সে জোরহাত ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম ধোঁকাবাজি করতাম না। ওগো আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম ধোঁকাবাজি আমি করতাম না। তারপর তার পিঠে 80টা বেদ দেওয়া হয়েছিল বাবাজি, গদিতে 80টা বেদ দেওয়া হয়েছিল রে। ও বাবাজি, ঈসা নবী বললেন, এ কবরের মাইত, ইব্রাহিম নবীর আগে তো কারো চুল দাড়ি পাকে নাই, তোমার কেন রে চুল দাড়ি সাদা হয়ে গেছে? সে ডেকে বলে, নবী আমি যেদিন ইন্তেকাল করেছিলাম দাড়ি কালো ছিল, যতদিন কবরে ছিলাম আমার দাড়ি কালো ছিল। যখন আপনি বললেন জিন্দা হয়ে যাও, আমি ভাবলাম মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে, মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে গো। ওই কিয়ামতের ভয়ে আমার দাড়ি সাদা হয়ে গেছে। এই কিয়ামতের ভয়াবহ ভাবছি হাসরের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে, কি না হয়, কি বিচার হয়, এই ভয়েতে আমার এই কালো দাড়ি সাথে সাথে সাদা হয়ে গেছে। আরো জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ঈসা নবী হাড্ডি নিয়ে বললেন, আগের মতন ছাগল হয়ে যাও। সাথে সাথে ছাগল হয়ে গেল, সাথে সাথে ছাগল হয়ে গেল। ইহুদিরে বলেন, ইহুদি ছাগলের গোস্ত খাইবানি? ইহুদি কোন নবী খাইলে তো ভালোই হয়, খাইলে তো কি হয়, রাক্ষস না। আমরা দেশ আছে খাইও কেউ খাইছে না, দাওয়াত নিয়েছি, নিজে জীবনে কেউ খাওয়াইছে না, মানুষের বাড়ি খাইয়া খালি বদনাম গায়। মানুষের বাড়ি গায়ে কি ও খাওয়াইলো তো কি হলো, লবণ কম দিল, বেটা লবণের অভাব হয়েছিল, কথা কথা ধরে কর না। অথচ নিজে জীবনে কারো হাত ভিজায় নাই, এরকম লোকই বলে। আরে বাবা, কারো বাড়িতে একটু কম বেশি হলে ইসলাম নিষেধ করেছে, এগুলো বলিও না, এগুলো কি বলো বলিও না। আপনার বিবিরে করে দেখেন 3টে বাল মারবে, খুব তুমি কে খেয়ে পাক, আমি আর দিতে পারতাম না, কথা না, ঠিক কিনা? এই জন্য কারো খাবারকে বদনাম করবেন না। এটা নিয়ামত, রিজিক বলতে পারো, আরো একটু সুন্দর করতে পারো, পরামর্শ দিতে পারো, কিন্তু তার নামে অপপ্রচার চালাবেন না। খাওয়ানো বড় একটা ইবাদত, কিন্তু মানুষের স্বভাবের কারণে মানুষ এখন ভয় পায়। মানুষ কি আয়োজন করতে ভয় পায়, মানুষ খায়ও গালিও মারে, কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি, ঈসা নবী বললেন, ইহুদি রে, ইহুদি
আমার আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, হাড্ডি থেকে আমি ছাগল বানাতে পারি। বল, এই আল্লাহর কসম কে কর, রুটিটা তুই দেখছত নি? ইহুদি তখনও নবী, খুদার কসম কে কই রুটি আমি দেখি নাই। একটু চিল্লা এখন নাউজুবিল্লাহ। নবী একটু সামনে যাইয়া 3টা মাটি স্তূপ করছে, বাবা মাটি স্তূপ করছে, আর বলে হে মাটি, আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। বলতে দেরি বাবা, মাটি স্বর্ণ হতে দেরি নাই। ইহুদি মানুষ তো লুবি, কোন নবী স্বর্ণ কার জন্য? নবীকে একটা আমার, একটা তর, আর একটা যদি জীবনে কোনোদিন আমার রুটি যে চুরি করেছে তারে যদি পাই, ওই স্বর্ণের চাক্কা আমি দিয়ে দিব। শুধু এটা নয়, আমারটা সহ তারে আমি দিয়ে দিব। আমারটা সহ কি দিয়ে দেবো? এটা কীভাবে লোভে পাপ হয়, মরণ হয়, এটা বোঝানোর জন্য বলতেছি। নবী কি কয়? কয় 3টা কার লাগে নবী? নবী কয় একটা আমার, একটা তোর। একটা যদি রুটি চুরে পাই, জি কয় আমি করছি চুরি, হেরে দিব, আমারটা শুদ্ধ দিব। এখন এ চিন্তা করলে আমি 3টার মালিক। নবী রুটি তো আমি চুরি করছি। নবী রুটি তো আমি চুরি করছি। ঈসা নবী বললেন, এই হুদি দূর হ, তুই ভালো হবি নারী, ভালো হবি না, যা যা। আমি বলেছি স্বর্ণ তোরে দিয়ে দিলাম, যা নিয়ে যা, 3 চাক্কায় নিয়ে যা। 3 চাকা নিয়ে রওনা হয়েছে। রাস্তা ডাকাত ধরে, তোর কাছে কি আছে? খোদার কসম কিছু নাই। ডাকাতে কিছু নাই কইলে মানে নাকি বম্বস্টিক মারছে। এরছে কি? আজকে এই লোভ না করলে তার মুখামুখি তার জীবন দিতে হতো না। কতক্ষণ ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, নিজের বিপদ নিজে ডাকিয়ে আনছে। আর ইসলাম থেকে বিদ্রোহী হয়ে ইসলাম যেটা কি হারাম বলেছে সেটা লোভ করবেন, নিজের পাপ নিজে গলায় আনবেন। জিদাদি করে পাশের বাড়ি গাড়ি কিনছে, আমি কিনবো না কেন? অমুকে খায়, তুমি ছাদের ঘর বানাবা না কেন? এটা জিদাদি করে সুদের উপর টাকা তুলে দেউলিয়া হয়ে ফলায়া যায়। আছে কি না? দেউলিয়া হয়। অমুকে যদি এত দামি কাপড় পরতে পারে, তুমি দিবা না কে? বেচারা মন রক্ষার্থে দিয়েছে, পরে দেখেন গ্রামীণ ব্যাংক থেকে টাকা উঠেছে, লোন সুদ দিতে দিতে দেউলিয়া হয়ে মামলা হয়ে পলায় গেছে। কতক্ষণ আছে কি না? এদের লোভে পাপ হয়, পাপে কি হয়? মরণ হয়। এই জন্য এই লোভ করতে নয়, যে লোভ ইসলাম হারাম করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করতে হবে, লোভ করা যাবে না। আমাদের দিনে নবী আল্লাহকে যদি বলতেন, আল্লাহ 7 জমিনের মাটি আমার জন্য স্বর্ণ বানায় দাও, দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ স্বর্ণ বানায় দিতে দেরি করতেন না। নবী বলেন, আল্লাহ আমি চাই না এরকম মালিক হই। আমি একবেলা খেয়ে ধনীর অন্তর্ভুক্ত থাকবো, আর একবেলা উপবাস থেকে গরিবের অন্তর্ভুক্ত থাকবো। আমি আল্লাহ গো, আমি খিদা গরিবের সাথে থাকতে চাই রে। বাবাজি গরিব হলে হেলা করবেন না রে বাবাজি, ধনী হলে বাবা বাহাদুরি করবেন না। বাহাদুরি শেষ করে দিতে মালিকের 1 সেকেন্ড সময় লাগে না রে। আমি নিজে দেখেছি কত ধনী আমার আল্লাহ ভিক্ষার তাল ধরায় দিছে। বাবাজি এরকম অভাব নাই, কত ধনী আবার গরিব হয়ে গেছে, কত গরিব আবার ধনী হয়ে গেছে। চিরদিনের জন্য কেউ গরিব না, চিরদিনের জন্য কেউ ধনী না। চিরদিনের জন্য ধনী হলেন আমার আল্লাহ। চিরদিনের জন্য ধনী কে? আল্লাহ। আল্লাহ ছাড়া চিরদিনের জন্য কারো কাছে ধন নাই, কারো কাছে ধন কি নাই। এই জন্য কোনো বাহাদুরি চলবে। কেন বাহাদুরি করবানি? ফেরাউনের মতন বাহাদুর টিকে থাকতে পারে নাই, হামানের মতন বাহাদুর টিকে থাকতে পারে নাই, কারণের মতন বাহাদুর টিকে থাকতে পারে নাই,
সাদ্দাতের মতন বাহাদুর টিকতে পারে নাই, এর চেয়ে বড় বাহাদুর কেউ আর আসবে না বাবা। তারাই যদি টিকে নাই, তুমি কেমনে টিকবারে? তুমি নবীর সুন্নত তরিকায় চলতে হবে। নবীর দাড়ি তোমার মুখে লাগায় নাও, নবীর টুপি তোমার মাথায় পরে নাও, নবীর পাঞ্জাবি তোমার পরনে লাগায় নাও। তাহলে নবী ওই মুখ, তোমার মুখ যখন হবে আমার আল্লাহর কাছে পছন্দের মুখ হয়ে যাবে, আমার আল্লাহর কাছে পছন্দের মুখ হয়ে যাবে রে। জানিয়ারা করি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাতের বেলা দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। দয়াল নবী কি স্বপ্নে মুবারকে দেখেছি। স্বপ্নে দেখি নবীজি আমার সাথে দেখা হয়েছে। নবীজি এইভাবে ডান হাত মুবারক কানা, নবীর দাড়ি মুবারক এইভাবে টানতেছেন, হাত লাগাইছেন। আর বললাম, নবীজি বহুদিন পরে আপনার সাথে দেখা হলো, আমার একটা কিছু উপহার দিয়ে যান গো নবী। নবীজি আমার কিছু উপহার দেন। তখন নবীর হাতে 3টা দাড়ি মুবারক ঝরে গিয়েছিল। বললেন, ওলিউল্লাহ রে, নে নে, আমার 3টা দাড়ি মুবারক তোরে উপহার দিয়ে দিলাম। জোরে কর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দয়াল নবীর দাড়ি মুবারক মুঠ করে ধরেছি, এইভাবে ধরে রেখেছি। ঘুম থেকে উঠে দেখি নবীর কালো কালো কুকরি দাড়ি মুবারক আমার হাতে আছে। জোরে বলি। তিনি বলেন, আমি যখন পকেটের মধ্যে নবীর দাড়ি মুবারক নিয়ে বের হয়েছি, কোনো ছাতা নাই, কিন্তু রৌদ্র দেখা যায়, কিন্তু আমার মাথার মধ্যে ছায়া জানি কে দিতেছে, আমার মাথার মধ্যে কোনো রৌদ্র লাগে না রে। মাথার মধ্যে রৌদ্র লাগে না। উনি মনে মনে কয়, আমি তো ছাতা নিয়ে আসলাম না, আমার মাথায় রৌদ্র লাগে না। সুবহানাল্লাহ। আর জোরে। উনি তখন বাবাজি দয়াল নবী দাড়ি মুবারক ঘরে রাখি আবার রৌদ্রে গেলেন। দেখেন বাবা, আবার রৌদ্র লাগে। আবার যখন পকেটে নিয়ে বের হন, রৌদ্র লাগে না, ছায়া লাগে। ছায়া যখন লাগে, আবার বাবা নবীর দাড়ি মুবারক যখন ঘরে রাখেন, আবার রৌদ্র লাগে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিতাবে লিখতে যায় বলেছেন, নবীর জরা দাড়ি মুবারক যদি আমার পকেটে থাকার কারণে সুন্নতের বয়ান করতে, উনি সুন্নতের বয়ান করতে বলেছেন, সুন্নতের বয়ান করতে বলেছেন। নবীর জরা দাড়ি মুবারক যদি আমি ওলিউল্লাহর পকেটে থাকার কারণে দুনিয়ার সূর্য আমার মাথায় লাগে না রে। আর তোমরা যদি নবীর সুন্নত মুখে লাগাইতে পারো, হাসরের মাঠে সূর্যের তাপ তোমাদের দেহে লাগবে না, সূর্যের তাপ তোমাদের দেহে লাগবে না, ছায়া হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীর ঝরা দাড়ি মুবারক উনি বলেন সুন্নতের বয়ান করতে যদি আমার পকেটে থাকার কারণে সূর্যের তাপ লাগে না, আলো লাগে না, যদি নবীর সুন্নত দাড়ি যদি তোমাদের মুখে লাগাতে পারো, তাহলে হাসরের মাটি সূর্যের তাপ তোমাদের দেহে লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মুহাম্মাদ সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা মারহাবা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গ ঘরানি, আমার প্রথম কথাই লোভ বাবা ভালো না। ওই লোভ করা যাবে না, যে লোভে ধ্বংস করা যাবে
ওই লোভ করবান যে লোভে জান্নাতি বানায় দিবে। জান্নাতে যাওয়ার আশা করতে হবে, নবীর সুন্নত তরিকা জীবন চালাতে হবে রে। দয়াল নবী শেষ জামানায় যে ব্যক্তি নবীর সুন্নতের উপর আমল করবে, অর্থাৎ সুন্নত তরিকার উপর থাকবে, সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবে, হাসরের মাঠে আমার আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করবে। একটা সুন্নত না, অর্থাৎ সুন্নত তরিকা, সুন্নত এক অর্থে ব্যবহার হয় না। দয়াল নবী বিদায় হজের ভাষণে বলেছেন, তোদের জন্য আমি রাসূলুল্লাহ দুটো জিনিস রেখে গেলাম, এক কোরআন আর এক সুন্নাত। এখানে বাবা সুন্না বলতে হাদিস বোঝানো হয়েছে। 2 নম্বর নবীর আমলকে সুন্নত বলা হয়, 3 নম্বর নবীর তরিকাকেও সুন্নত বলা হয়। নবীর আমল বাবাজি টুপি পরেছি, একটা আমল সুন্নত, এটার উপর পাগড়ি পরেছি আর একটা সুন্নত, এটা একটা আমল, এটাও বাবা সুন্নত, তরিকা এক সুন্নত, নবীর হাদিস ও সুন্নত। অর্থাৎ শেষ জামানায় কঠিন মুহূর্তে যারা বাবাজি দয়াল নবীর সুন্নত তরিকার উপর অটল থাকবে, আমার আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করে দিবে। তাহলে নবীর সুন্নত বেশি করে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। সুন্নত নামাজ পড়লে কি হবে জানুনি? কি হবে জানুনি? আমাদের কম বেশি অনেকের ফরজ নামাজ কাজা আছে বাবা, ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন। অনেক লোক আছে সুন্নতের আমল বেশি করে করলে কি হবে? হাসরের মাটি যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দিয়েছে 100% জাহান্নামে যাওয়া লাগবে, 100% জাহান্নামে যাওয়া লাগবে। তখন আমার আল্লাহ বলবেন, হে ফেরেশতারা দেখ আমার বান্দা বান্দির আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে দেখ। ফেরেশতারা বলবে এত রাকাত সুন্নত নামাজ আছে। তখন আমার আল্লাহ বলবেন 1 রাকাত ফরজ যদি 2 রাকাত ফরজ যদি দুনিয়ায় কেউ ছেড়ে থাকে, 140 রাকাত সুন্নত নামাজ থাকলে তারে মাফ করে দেওয়া হবে। 2,88,000 বছর জাহান্নামের আগুন থেকে 140 রাকাত সুন্নত নামাজ থাকলে মাফ পাওয়া যাবে। তাহলে সুন্নত পড়া লাভ না লস? কতক্ষণ লাভ না লস? বেশি করে সুন্নত পড়বেন, পড়লে শেষ বিচারের দিন কাজে আসবে। কোন বিচারের দিন? আপনার কোন তারাবির নামাজ সুন্নত না? সুন্নত। এই নামাজ 8 রাকাত পড়লে বেশি হয় না 20 রাকাত পড়লে বেশি হয়? কতক্ষণ? 20 রাকাত পড়লে বেশি হয়। 20 রাকাত পড়লে আমার নেকি বেশি হবে, হাসরের দিন আমি বাঁচতে পারবো বেশি। কতক্ষণ? ঠিক কি না? না কমাই দিবেন? কতক্ষণ? অনেকে আছে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত কয়। 8 রাকাত কয়। আমাদের যুবক কিছু আছে 2 জন যদি 8 রাকাত মার্কা হয়, 3 জন হের বন্ধু হয়েও বাইলে বাইলে বেরিয়ে যায়। কতক্ষণ? আমি তো শহরে নামাজ পড়াই না, তো রমজান মাসে দেখি ওই দিন সামনে খারিছে, বাবা এমনি খারিছে, এই খারিছে এখন দিকে গাঢ় ফারাইতে যায়। আমি পরের দিন করলাম, ভাই সাহেব 8 টাকাত না, তুমি ফরজ 1 রাত করে যাইও, তোমার কেউ আটকাইতো না, কেউ আনছেও না, কেউ বিদয় তোমার আটকাইতো না। কতক্ষণ? তবে বাবা তুমি পিছিয়ে তাইকো, সামনে আর ডিস্টার্ব করো না। এখন তো কয় নামাজিটা লাগে না, বিতিল 1 রাকাত, তারাবি 8 রাকাত, টুপি না দিলেও চলে, পাঞ্জাবি লাগে না। কতক্ষণ? মানে ইসলামটারে এমনভাবে শুরু করছে, মানে ওই দিন আগে মানুষ লুঙ্গি পরতো, তো একবারে শখ করছে ফ্যান পরতো। কি পরতো? ফ্যান পরতো। তো বাজার থেকে একটা ফ্যান নিছে, 2 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। তো মেয়েরে গিয়া কয়, বউরে গিয়া কয় 2 ইঞ্চি কাইটা দিবানি। আমার চোখে কম দেখি তো, তোমার ছেলের বউরে কো। তো ছেলের বউরে কইছে 2 ইঞ্চি কাইটা দিবা। আপনার নাতিদের যন্ত্রণা ভালো লাগে না, নিয়ে দিছে মেয়েরে। বুড়ো হইলে তো দাম থাকে না, সবাই ডাক্কায় খালি। কতক্ষণ? বোঝা যায় হ্যাঁ বুড়ো হইতো না, সবাই একদিন বুড়ো হওয়া লাগবে। কতক্ষণ? ঠিক কিনা? তখন নিয়ে দিছে মেয়েকে, মেয়েকে বাবা পড়ালেখার যন্ত্রণা, চাচা রাগ করে রাখে দিছে আলমিরাতে। পরের দিন বউ ক আমার বুড়ার শখ উঠছে ফ্যান পরতো, কাইটা দিয়ে 2 ইঞ্চি। পরে মেয়ে কাটছে 2 ইঞ্চি, ফুলার বউ কাটছে 2 ইঞ্চি। কাটতো 2 ইঞ্চি, কাটছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি। বুড়ো চাচা ফিন্দা দেখে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। ফুল প্যান্ট কী হয়েছে? তা আমরা ইসলামটারে হাফ প্যান্ট বানাইতো চায়, একলা কাটে উঠা, এলা কাটে উঠা। নবী কিছু টুপি লাগবো, আমি মোল্লা হয়ে কই লাগতো না। এটা কি নবীর উত্তরসূরিদের কথা? আরে ইহুদি নাসারের দালালদের কথা। কতক্ষণ? ঠিক কিনা? টুপি মাথায় দিতে পারেন না, একটা লাগে না বলা যাবে? নামাজ পড়তে পারেন না, কিন্তু লাগে না বললে ইমান থাকে না। কতক্ষণ? ঠিক কিনা? ইমান কি তাকে না? পড়ে না ব্যক্তি, স্বীকার করে যে গুনাহ করতেছে, কিন্তু লাগে না।
এটা তো গুনার কাজ নয়, বেঈমান হওয়ার কাজ। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, নবীর সুন্নতের চর্চা বেশি করে করবেন বাবাজি, বেশি বেশি করে সুন্নত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন বাবাজি, বেশি বেশি করে ইবাদত করবারে, বেশি বেশি করে ইবাদত বন্দিগি করবা বাবাজি। ইবাদত করেন ঠিক, কিন্তু বাবা ইবাদত ভালো ইবাদত হতে হবে। ইবাদত করলেন, মানুষের পাওনা দিলেন না, ওই ইবাদত আবার কোনো কাজে লাগবে না। ইবাদত করছেন ঠিক, বস্তা ভরা, মানুষের পাওনা আদায় করেন না, ওই ইবাদত হাসুরের দিন তোমার ফায়দা হবে না। কি হবে না? ফায়দা হবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, রে বাবা সাহাবীরা, বলো রে কিয়ামতের দিন সবচেয়ে ধনীকে, সবচেয়ে গরিবকে, সবচেয়ে ধনীকে। কম সময়ে বাবাজি, কম সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে আমি একটু দ্রুত বলে দিতেছি, একটু গুরুত্বপূর্ণ কথারে ধারাবাহিক বলার সময় নাই, অনেক সময় নাই, ধারাবাহিক বলার সুযোগ নাই, আজান হয়ে যাবে। নবীজি বললেন, রে বাবা সাহাবীরা, বলো রে হাসরের মাঠে সবচেয়ে ধনীকে, সবচেয়ে গরিবকে। সাহাবীরা বলল, নবীজি, যার নেকি বেশি সে ধনী হবে, যার নেকি কম সে গরিব হবে। নবী বলে, না 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 রে বাবা সাহাবীরা, এইভাবে নয়। হাসরের মাঠে সবচেয়ে বেশি গরিব ওই লোক হবে যার আমল নামায় হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, দানের সওয়াব আছে, সুন্নতের সওয়াব আছে, তাসবির সওয়াব আছে, কিন্তু সে মানুষের পাওনা আদায় করত না, ঋণ দিত না, মানুষের পাওনা আদায় করত না। এই জন্য হাসরের মাঠে সে সবচেয়ে বেশি গরিব হয়ে যাবে, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও হবে যার সব নেকি আছে কিন্তু মানুষের পাওনা দেয় না। মানুষের পাওনা কি দেয় না। হাজির ধরেন, এক লোক 1 লাখ টাকা সুদের উপর নিয়ে এই একটা জমি করছে, দান করছে, 100 মণ দান দিব। এবারে দান হয়েছে 90 মণ। দান হয়েছে কয় মণ? 90 মণ। দিত কয় মণ? 100 মণ। এখন 90 মণ দিছে, পরে 10 মণ বাকি আছে নি। বেচারা আইসা আমার 10 মণ কই? আমার নাই। একজনকে গরু ডানে, এক লোকে লাঙ্গল জলটা লইয়া যায়। পাশের গরু বেটা দানই করছে না। আপনার কোন যে দান করে স্তূপ করছিল হে বেশি ক্ষতিগ্রস্ত, না যে করছে না হে বেশি ক্ষতিগ্রস্ত? যে করছিল দিয়ে দিছে হে বেশি ক্ষতিগ্রস্ত। হে বেশি কি? যে করছে না হের আইতুই কি আর যাইতুই কি। কথা কোন ঠিক কিনা? যে নেক করছে না তার আইতুই কি আর যাইতুই কি। ঠিক হাসরের মাঠে বাবাজি, যে আপনার কাছে পাওনা আছে গো, সে আল্লাহর আদালতে আপনার বিপক্ষে মামলা দিবে, মালিক তার কাছে আমার পাওনা গো আল্লাহ, সে আমাকে দেয় না, তার পাওনা আমি তার কাছে পাওনা চাই। আল্লাহ বলবেন, হে আমার বান্দা বান্দি, তোমার কাছে অমুকের পাওনা আছে, তুমি তার পাওনা বুঝায় দাও। সে বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমি জমি দখল করেছিলাম, কিন্তু জমি কবরে নিয়ে আসি